বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় বাহিনীটির কার্যক্রম সহ নানা বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান তারেক রহমান। সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি। বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বলেন, মে মাস থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশে পড়লেও সরকার এ নিয়ে ওয়াকিবহাল। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে তো একটা সংকট দেখা দিতে পারে। এটা শুধু বাংলাদেশের ব্যাপারে না, এটা কারণ সারা বিশ্বের শতকরা 23% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি 23% যদি ইন্টারাপশন হয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। বাট আমার মনে হয় আমাদের জ্বালানি মন্ত্রণালয় এভাবে পদক্ষেপ নিচ্ছেন, এটা তো আমাদের সাথে কোনো সম্পর্কিত না, বা সরকার এভাবে ওয়াকিবহাল। এদিন সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেল ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি, কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত সভায় নানা দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কার্বন ট্রেডিংকে বৈদেশিক আয়ের অন্যতম উৎস হিসেবে এগিয়ে নিতে চায় সরকার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।